ভালোবাসা এবং যত্ন থাকলে যে কেউই ভালো থাকতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু গল্প, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে গল্পটি বা কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, যদি ভালোবাসা এবং যত্ন থাকে তাহলে যে কেউই কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। শুধু মানুষ নয়, পৃথিবীতে যে কোনো প্রাণীকেই যদি আপনি ভালোবাসা দেন, আদর করেন, যত্ন করেন, তাহলে কিন্তু সেও আপনার ভালোবাসার ভক্ত হয়ে যাবে। আর অযত্ন, অবহেলা মানুষকে কিন্তু তিলে তিলে শেষ করে দিতে পারে, মানসিক প্রতিবন্ধী করে তুলতে পারে, মানসিক রোগী বানিয়ে ফেলতে পারে। তাই আমাদের উচিত, ধরেন আপনি যাকে যতটুকু ভালোবাসা দেওয়ার, যে আপনার কাছে যেরকম, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ ভাবি, কেউ স্ত্রী, কেউ নিজের সন্তান, তো সেই খুব কাছের মানুষগুলোকে আপনারা খুব যত্নে রাখেন, খুব ভালোবাসা দিয়ে আগলে রাখেন, খুব সম্মান করেন, যাকে সম্মান করার দরকার, যাকে শ্রদ্ধা করার দরকার তাকে শ্রদ্ধা করেন, যাকে ভালোবাসার দরকার তাকে ভালোবাসবেন। তাহলে দেখবেন সবাই আপনার ভালোবাসার অন্ধ ভক্ত হয়ে যাবে। হয়তো আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে পারবেন না, তবে নিজের সুখ শান্তিটুকু অ্যাটলিস্ট জয় করতে পারবে। ভালোবাসা দিলে বোবা প্রাণেও কিন্তু কথা শোনে। আর মানুষ তো সেখানে আরও ভালোবাসার পাগল। মানুষ তো অনেক বেশি ভালোবাসার পাগল হয়। আর এই যে আমার এই ছোট্ট পুচকি বিড়ালটা, এর নাম হচ্ছে চিকু। এও কিন্তু আমার ভালোবাসার অনেক ভক্ত। এই যে অফিসে আসবো বলে জামা কাপড় বের করে রেখেছি, ও তারপরে বসে আমার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে। তাই ভালোবাসা দিলেও কিন্তু এরকম অবুঝ প্রাণেও কিন্তু অনেক ভালো, যে এক্সপ্রেশনগুলো দেয়, যেভাবে তাকায় আপনার দিকে, তাতে কিন্তু আপনার ভালো লাগা বা সুখটা তৈরি হয়ে যায়, একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। ঠিক তেমনই এই যে প্রতিদিন অফিস থেকে যাওয়ার পরে এই যে ছোট একটুখানি ভালোবাসা অনেকখানি ওকে সুখ দিতে পারে। ঠিক মানুষের জীবনটাও কিন্তু এরকম, সামান্য একটু যত্ন, সামান্য একটু আদর, সামান্য একটু ভালোবাসা আপনার অনেক বড় বড় দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে পারে, ভালো রাখতে পারে আপনার মন মানসিকতাকে, ভালো রাখতে পারে আপনার বর্তমান সময়কে। তাই বর্তমান সময়কে ভালোবাসতে গেলে, সুখী থাকতে গেলে বা অন্যকে সুখ দিতে গেলে আপনার আদর যত্ন এটুকুই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আপনি আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার সহধর্মিণীকে ভালোবাসবেন, আপনার স্বামীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার বোনকে ভালোবাসবেন, আপনার মাকে ভালোবাসবেন। যে যেরকমভাবে আপনার কাছে ভালোবাসাটার যোগ্য, যে ভালোবাসাটা প্রাপ্য, তাকে ঠিক সেভাবেই ভালোবাসবেন, সেভাবেই সম্মান করবেন, সেভাবেই শ্রদ্ধা করবেন। তাহলে সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হবে, অনেক বেশি আনন্দের হবে, এবং মানুষের টাকা পয়সা থাক বা না থাক, অ্যাটলিস্ট মনের সুখ এবং শান্তি থাকবে। এটা আমার বিশ্বাস। আমার কেন জানি সবসময় এটাই মনে হয়। তো যাই হোক, অনেক সুন্দর কিছু কথা বলে ফেললাম। যদি ভালো লাগে আপনারা এই থিওরিটাই ফলো করবেন, ভালোবাসবেন সবাইকে। যে যেভাবে ভালোবাসার যোগ্য ঠিক তাকে সেভাবেই ভালোবাসবেন, এবং সবটুকু দিয়েই ভালোবাসার চেষ্টা করবেন। আপনি যখন আপনার মাকে ভালোবাসবেন, আপনার মায়ের স্থান যতটুকু দিয়ে ভালোবাসা যায় ঠিক ততটুকু দিয়েই বাসবেন। বাবাকে ঠিক ততটুকু, স্ত্রীকে যেভাবে ভালোবাসার দরকার ঠিক সেভাবেই সবটুকু দিয়ে ভালোবাসবেন। বিশ্বাস রাখবেন সম্পর্কগুলোর ভিতরে যেন চিড় না ধরে, মানসিক অশান্তি যেন সৃষ্টি না হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। আর আমি কিন্তু কথা বলতে বলতে সুন্দর কিছু হাতের কাজের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেসগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। অর্ডার প্রসেস এবং ডেলিভারি সিস্টেম সব কিছুই পেজে দেওয়া আছে। শুধু পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে, অর্ডার প্লেস করে দিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকে ভালো রাখবেন, এবং সময় সুযোগ পেলে সুন্দর একটা গিফট করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।